প্রতিবৃন্দ, সম্মানিত আমার প্রিয় মা বোনেরা, চা শ্রমিক, সম্মানিত ভাই বোনেরা, আপনারা সকলেই জানেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সেই লক্ষ্যেই আজকে প্রতিটি উৎসবে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে বিভিন্ন উৎসবে আপনাদেরকে সহযোগিতা করে যান। তারই ধারাবাহিকতা আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজকে আপনাদেরকে এই চাল দেওয়া হচ্ছে। আপনারা সকলে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। এই এলাকার যিনি সংসদ সদস্য, যাকে আপনারা 7বার নির্বাচিত করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ভোটের সম্মান দিতে গিয়ে ওনাকে কৃষিমন্ত্রী হিসাবে ওনাকে দায়িত্ব দিয়েছেন। আপনারা সেই কৃষিমন্ত্রীর জন্য দোয়া করবেন। আপনাদের সকলকে আমরা একটি উদাত্ত আহ্বান রাখতে চাই। আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন, অতীতেও ছিলেন, এখনো আছেন, আমরা আশা করি ভবিষ্যতেও থাকবেন। আমরা আজকে যে স্মার্ট বাংলাদেশ নির্মাণের জন্য যে কাজ করছি, আমরা বিগত নির্বাচনে আমরা একটি স্লোগান, যেটি ইসলামপুর থেকে রহিমপুর পর্যন্ত এই উপজেলার একটি স্লোগান ছিল যে দল যার যার বুলবুল সবার, সেই স্লোগানের সকালে ঐক্যবদ্ধ হয়ে ইফতিয়ার আহমেদ বুলবুলকে একটি স্মার্ট কমলগঞ্জ নির্মাণের লক্ষ্যে ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আজকে তিনি শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করবেন। আমরা আশা করি যে আশা এবং প্রত্যাশা নিয়ে ওনাকে আমরা এই স্মার্ট কমলগঞ্জ নির্মাণের জন্য যে নির্বাচিত করেছি, ওনার নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রীর নেতৃত্বে আমরা এই কমলগঞ্জকে একটি স্মার্ট আধুনিক কমলগঞ্জ হিসেবে আমরা নির্মাণ করতে সক্ষম হব। তাই আপনাদের সকলকে আমি বলব, আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন, উন্নয়নের সাথে ছিলেন। এই এলাকার উন্নয়নের জন্য যিনি দিন রাত পরিশ্রম করে এই কমলগঞ্জকে যিনি উন্নয়নের শিখরে পৌঁছে দিয়ে যাচ্ছেন, আমাদের মাননীয় মন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ, ওনার নেতৃত্বে আমরা সেই উন্নয়নের ধারাকে গতিশীল করার জন্য আমরা বিগত 29শে মে আমরা মোটরসাইকেল প্রতীকে ইফতিয়ার আহমেদ বুলবুলকে আমরা স্মার্ট কমলগঞ্জ নির্মাণের জন্য আমরা নির্বাচিত করেছি। আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতা পরামর্শ নিয়ে আমরা সেই কমলগঞ্জকে একটি স্মার্ট কমলগঞ্জ হিসেবে বিনির্মাণ করতে সক্ষম হব। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, আজকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আমরা চিন্তা করছি যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি সাহায্য না করেন, তাহলে কিভাবে আপনাদের কাছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সেই উপহার পৌঁছে দেব। আল্লাহ সহায়। এখন বৃষ্টি ধরেছে, আপনারা আমাদের সকলকে একটু সহযোগিতা করবেন, আমাদের সকল মেম্বারশিপদেরকে আপনারা সহযোগিতা করবেন। তাহলে আমরা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনাদেরকে আমরা তাড়াতাড়ি আমরা আপনাদের কাছে আমাদের সেই উপহারটুকু পৌঁছে দিতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এবং পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া আদাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।